যারা মুমিন হবে তারা এমনি এমনি কাউকে বন্ধুরূপে গ্রহণ করতে পারে না। আমি আল্লাহ তাআলা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করার জন্য দুনিয়াতে 4 শ্রেণীর মানুষের সাথে বন্ধুত্ব করার অনুমতি দিয়ে দিছি, বলি সুবহানাল্লাহ। আমরা চাইলেই সবাইকে বন্ধুরূপে গ্রহণ করতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে একটা সীমাবদ্ধতা তৈরি করে দিয়েছে। এজন্য আল্লাহ তাআলা আমরা কাকে সঙ্গী বানাবো, কার সঙ্গে মেশাঘেষা করব, কাকে অনুসরণ করব, এই সমস্ত বিষয়কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে। তো আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 4 নম্বর সূরা নিসা 69 নম্বর আয়াত, যাদের বাড়িতে তরজমা কোরআন শরীফ আছে আপনারা একটু বাইরে, যদি বিশ্বাস না হয় কথাগুলো একটু মিলাই নিন। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন, আমরা এর উপর বেসিস করে সংক্ষিপ্ত সময় কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলুন আমিন। তো আল্লাহ তাআলা এখানে বলছেন, ওমান ইউতি'আল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। মহান রব্বুল আলামিন এখানে বলছেন, ওমান ইউতি'আল্লাহা ওয়ার রাসূল, দুনিয়ার যদি কোনো মানুষ বা দুনিয়ার যে কোনো মানুষ যারা আমি আল্লাহ তাআলাকে মানবে, আমি আল্লাহর কথাগুলো মেনে নিবে, ওয়ার রাসূল এবং রাসূলের আনুগত্য করবে, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, এই ব্যক্তিরা দুনিয়ার সাধারণ কাউকে নিজের সঙ্গী হিসেবে, নিজের বন্ধু হিসেবে গ্রহণ করবে না। কারণ এদেরকে আমি আল্লাহ তাআলা বন্ধুরূপে গ্রহণ করার জন্য একটা সার্কেল তৈরি করে দিলাম। কি সার্কেল? মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আমি আল্লাহ তাআলা এদের বন্ধু হিসেবে দুনিয়ার জমিনে 4 শ্রেণীর মানুষকে এদের বন্ধুরূপে গ্রহণ করার জন্য অনুমতি দিয়ে দিয়েছি, বলে সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষ? 4 শ্রেণীর মানুষ। মহান রব্বুল আলামিন বলেন, ওমান ইউতি'আল্লাহা ওয়ার রাসূল, দুনিয়ার কোন মানুষ যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো মান্য করে আমার রাসূলকে অনুসরণ করে নিজের জীবন পরিচালনা করবে, অর্থাৎ যারা ঈমানদার হবে, মুমিন হবে। কারণ ঈমানদার ছাড়া, মুমিন ছাড়া আল্লাহ তাআলার কথা কেউ মান্য করে না। আর যে ব্যক্তি আল্লাহর কথা মান্য করে, রাসূলকে অনুসরণ করে, সেই হচ্ছে প্রকৃত মুমিন। এজন্য মহান রব্বুল আলামিন বলেন, যারা মুমিন হবে তারা এমনি এমনি কাউকে বন্ধুরূপে গ্রহণ করতে পারে না। আমি আল্লাহ তাআলা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করার জন্য দুনিয়াতে 4 শ্রেণীর মানুষের সাথে বন্ধুত্ব করার অনুমতি দিয়ে দিছি, বলি সুবহানাল্লাহ। এই 4 শ্রেণীর মানুষকে বন্ধুরূপে গ্রহণ করবে যারা, পক্ষান্তরে আমি আল্লাহ তাআলার বন্ধু হবে তারা। আর আমি আল্লাহ তাআলার বন্ধু হবে যারা, মরণের সঙ্গে সঙ্গে পুরস্কার হিসেবে জান্নাত পাবে তারা, বলি সুবহানাল্লাহ। এই 4 শ্রেণীর মানুষকে যদি আমি বন্ধু হিসেবে গ্রহণ করতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবেন। আর আল্লাহর বন্ধু হওয়া মানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ তাআলার বন্ধু হবে, যারা আমি আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করে নেবে, লা খাউফ, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তার কারণ নাই। ইহকালে এবং পরকালে, মরণের আগে এবং মরণের পরে যত ধরনের বিপদের সম্মুখীন হবে, সমস্ত বিপদ থেকে উদ্ধার করার জন্য আমি আল্লাহ তাআলা তাদের জন্য যথেষ্ট হয়ে যাই, বলি সুবহানাল্লাহ। তাহলে এই 4 শ্রেণীর মানুষকে বন্ধুরূপে গ্রহণ করবে যারা, পক্ষান্তরে আল্লাহর বন্ধু হবে তারা। আর আল্লাহর বন্ধু হবে যারা, মরণের পর জান্নাত পাবে তারা। এই 4 শ্রেণীর প্রথম হলো মিনান নাবিয়্যিন, নবীদের সঙ্গী হতে হবে। এখন প্রশ্ন হলো, নবীরা তো ইন্তেকাল করে চলে গেছে, তাদেরকে কিভাবে সঙ্গী করা যায়? কারণ আল্লাহর নবী বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন, আমি শেষ নবী, লা নাবিয়্যা বা'দি, আমার পরে আর কোনো নবী নাই।
তাহলে যদি নবী না আসে আমরা মৃত নবীকে কিভাবে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারি? এই সমস্যার সমাধান মহান রব্বুল আলামিনের নবী নিজেই দিয়ে গিয়েছেন। ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করবে, ওয়ামান আহাব্বানি, মান আহাব্বা সুন্নত ফাকাদ আহাব্বানি, সে আমার সুন্নতকে ভালোবাসা মানে, আমার সুন্নতকে আঁকড়ে ধরা মানে, আমার সুন্নতকে নিজের জীবনের সঙ্গী বানানো মানে হচ্ছে আমি নবীকে তার জীবনের সঙ্গী বানিয়ে নাও। বলি সুবহানাল্লাহ। আর ওয়ামান আহাব্বানি, যে ব্যক্তিটা তার নিজের জীবনে আমি আল্লাহর নবীকে সঙ্গী হিসেবে গ্রহণ করে নেবে, কানা মাই ফিল জান্নাহ, মরণের পর আল্লাহ তাআলা আমি নবী যেই জান্নাতে থাকব, যেই স্থানটাতে আমি থাকব, ওই স্থানের পাশে আমি আল্লাহর নবীকে বন্ধু রূপে গ্রহণ করেছে যারা, আমার সাথে জান্নাতের মধ্যে থাকার ব্যবস্থা পাবে তারা। বলি সুবহানাল্লাহ। আমি নবীকে যারা সঙ্গী হিসেবে গ্রহণ করবে, আর সঙ্গী হিসেবে গ্রহণ করার ওয়েটা কি, রাস্তাটা কি? এখন তো নবী নাই, নবী তো আর নতুন করে আসবেও না, আমরা কিভাবে নবীকে সঙ্গী বানাতে পারি? তো আল্লাহ নবী এর একটা সহজ সমাধান দিয়েছেন যে আমার তো আর দেখা পাবে না আমার উম্মতেরা, অতএব আমি আল্লাহর নবীর সুন্নতকে যারা মানবে, যারা নিজের জীবনে অ্যাপ্লাই করবে, আমল করবে, সুন্নতকে যারা অনুসরণ করে চলবে, তাদেরকে আমি আল্লাহর নবী বলে দিলাম যে আমি আল্লাহর নবীর সুন্নতকে মানার অর্থই হচ্ছে আমি নবীকে মানা। আর আমি নবীকে অনুসরণ করা মানে হচ্ছে যে ব্যক্তি আমি নবীকে অনুসরণ করবে, মরণের পর আল্লাহ তাআলা আমার সাথে তাকে জান্নাতের মধ্যে রাখবে। বলি সুবহানাল্লাহ। এখন নবীকে কিভাবে মানব? মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। জোরে বলি আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন নবীকে অনুসরণ কিভাবে করবা? মা আতাকুমুর রাসূল, আমার রাসূল যা তোমাদেরকে দিয়েছেন তা তোমরা গ্রহণ করে নাও। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যে বিষয়গুলো থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেছে সেই জিনিসগুলো তোমরা বর্জন করে নাও। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আর আমার নবীর যে অনুসরণ যদি তোমরা না করো, আমি নবীর অনুসরণ যদি তোমরা বাদ দিয়ে নিজের প্রবৃত্তি অনুযায়ী চলো, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানায় দিলাম ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আমার নবীকে অনুসরণ না করলে কঠিন শাস্তির সম্মুখীন আমি আল্লাহ তাআলা করাবো। বলি নাউযুবিল্লাহ। তাহলে আমরা আল্লাহ রাসূলকে কিভাবে সঙ্গী বানাবো? তার সুন্নাহকে আমাদের জীবনে অ্যাপ্লাই করে, আমাদের জীবনে সেগুলো আমলে নিয়ে আমরা আমাদের জীবন পরিচালনা করব, তাতেই আল্লাহ রাসূলকে আমাদের জীবনের সঙ্গী হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। বলি সুবহানাল্লাহ।